নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আবারও যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি, যেটা হচ্ছে ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এক্ষেত্রে আপনাদের সরাসরি মাধ্যমিক পাস যোগ্যতায় প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সরাসরি বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা করতে হবে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেক প্রার্থীদের কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এক্ষেত্রে আমাদের বয়সসীমা কী বলেছে, 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আজকে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি A to Z কিন্তু আমরা আজকে জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে কি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যগুলি আজকে অবশ্যই জেনে নেব। রাজ্য মিশন অধিকর্তার তরফ থেকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছে। গ্রামে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু সরাসরি বিডিও অফিসে কিন্তু প্রত্যেককে আবেদনপত্র জমা করতে হবে এবং সমস্ত ব্লক ওয়াইজ গ্রামের নামগুলি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানো হবে। তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই যে বয়স সম্বন্ধে যেটা জানিয়েছে 1/1/2025 অনুযায়ী প্রত্যেকের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি তপশিলি জাতি উভয়দি হয়ে থাকেন, ST SC OBC হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বয়সের ছাড় যে গভর্নমেন্টে অর্থাৎ সরকার অনুযায়ী যে ছাড় দেওয়া হয়ে থাকে সেই ছাড় 5 বছর এবং 3 বছরের প্রত্যেক প্রার্থী কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই মাধ্যমিকের এজ হিসাবে আপনাদের অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। জন্ম অর্থাৎ বয়সের এজ লিমিটে সেটা কিন্তু যাচাই করা হবে। এবং এই আশাকর্মী পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই হতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এছাড়া যদি আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি BA পাস করে থাকেন, MA পাস করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু গ্রাহ্য হবে, কিন্তু অবশ্যই আপনার মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং পাস নাম্বার অবশ্যই থাকতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এক্ষেত্রে আপনাদের তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে যে গণনা থাকে জনগণনা অনুযায়ী 2011 সালে, সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু এখানে গ্রাহ্য হবে, সেটা কিন্তু এখানে তথ্যটি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আপনাদের যে সমস্ত সংশ্লিষ্ট পরিচয়পত্রগুলি লাগবে সেগুলির ক্ষেত্রে আমরা অবশ্যই আজকে জানব। কেবলমাত্র বিবাহিত বিধবা আধার কর্তৃক বিচ্ছিন্ন মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে সেই ব্লকে গ্রামের, কিন্তু তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এপিক কার্ড এবং ভোটার কার্ড কর্মী সংখ্যা প্রতি কপি এবং ওয়েবসাইটে দেওয়া আছে www.wberms.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটি সমস্ত আপনাকে প্রাপ্তি কিন্তু যাচাই করে নিতে হবে। রেশন কার্ডের কপি কিন্তু এখানে লাগবে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। তাই প্রত্যেকে আপনারা যে সমস্ত তথ্যগুলি দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনার কাছে রাখবেন এবং আপনারা সরাসরি কিন্তু আপনার নিজস্ব ব্লক ওয়াইজ কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং তার জন্য আপনাদের যে সমস্ত তথ্যগুলি জানার দরকার সেগুলো আজকে আমরা এই মধ্যে জানাচ্ছি। আবেদনপত্র সঙ্গে নিম্নলিখিত সকল যে প্রমাণপত্রের ডকুমেন্টসগুলি আপনার লাগবে বা হার্ড কপিগুলি, সেগুলির মধ্যে অবশ্যই জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে অবশ্যই গ্রাহ্য হবে। সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে অবশ্যই ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড, ভোটার তালিকার অংশ নাম্বার, কর্মী নাম্বার, সেটা ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট অনুযায়ী প্রত্যেকে কিন্তু অবশ্যই বের করে রাখবেন এবং রেশন কার্ডও সঙ্গে লাগবে। এবং দ্বিতীয় নাম্বার যে বলেছে এখানে জাতিগত শংসাপত্র প্রমাণ হিসেবে অবশ্যই তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের যে ছাড় থাকে গভর্নমেন্ট অনুযায়ী সেই ছাড়টি প্রত্যেক প্রার্থীরা কিন্তু পাবেন। সেক্ষেত্রে SC OBC সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় যে স্টেপটি দেওয়া যেখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, অর্থাৎ অবশ্যই আপনারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা পাস করার রেজাল্টে কিন্তু এখানে আপনাকে যুক্ত করতে হবে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবং আপনার অবশ্যই কারেন্ট 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনার ফর্মের সাথে যুক্ত করতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারী নাম সহ ডাকযোগ সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখ করে
খামের 22 টাকার ডাক টিকিট কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে সমস্ত ডকুমেন্টস সহ, এবং সিবি যুক্ত করে আপনার নিজস্ব ব্লক ওয়াইজ সেখানে কিন্তু জমা করে আসতে হবে। সেই ব্লকগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে কিন্তু জানিয়ে দেবো, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেন। এই আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক কিন্তু প্রমাণপত্রগুলির মধ্যে আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে, ইন্টারভিউর জন্য পরবর্তী কিন্তু আপনার নাম আসবে না। উপরোক্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউ তারিখ, সময়, স্থান প্রত্যেকে কিন্তু আপনার বাড়িতে ডাক অফিসের মাধ্যমে লেটারগুলি কিন্তু পাঠানো হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ থাকলে আপনার কিন্তু খারিজ করা অর্থাৎ বাতিল করা হবে, সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকে কিন্তু বিডিও অফিসে কিন্তু অবশ্যই ফর্ম জমা করতে হবে, মুখবন্ধ খামে সমস্ত ডকুমেন্ট সিবি যুক্ত করে প্রত্যেকে কিন্তু জমা করে আসবেন। কোথায় গিয়ে জমা করে আসবেন সেই তথ্যগুলি এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এখানে বোলপুর, এখানে দেওয়া হয়েছে নানুর, লাভপুর, ইলামবাজার, বীরভূম, এই 3টি ব্লকে প্রত্যেকে কিন্তু জমা করে আসতে হবে। সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সি আপনাদের কিন্তু প্রকাশিত করা হয়েছে, সেটা সম্পূর্ণ পোস্ট অফিসের মাধ্যমে। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে যে গ্রামে গ্রামে নিয়োগ করা হবে, এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের আবেদনের শেষ তারিখ জানিয়ে দেওয়া হয়েছে 20/5/2025। প্রত্যেকে কিন্তু লাস্ট ডেট, এই ডেটটা কিন্তু প্রত্যেকে ফলো করবেন, অর্থাৎ খেয়াল করে রাখবেন। সেটা কিন্তু বিকাল 5টার মধ্যে প্রত্যেকে কিন্তু জমা করতে হবে আবেদনপত্র, না হলে কিন্তু আর আবেদনপত্র জমা করতে পারবেন না। পরবর্তী স্টেপে আপনাদের সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার পর ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের লেটারগুলি পাঠানো হবে। তারপরে আপনাদের কিন্তু ধাপে ধাপে ইন্টারভিউ নেওয়া হবে সমস্ত প্রার্থীদের, সেটা কিন্তু প্রত্যেকে আজকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানানো হলো। যদি আপনাদের কোনো অর্থাৎ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে প্রত্যেকে কিন্তু নির্ভুলভাবে প্রত্যেকের সমস্ত তথ্যগুলি জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর নিচে লিঙ্কের মাধ্যমে অর্থাৎ কমেন্টের মাধ্যমে। এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এই লিস্টটি প্রত্যেককে বীরভূম ডিস্ট্রিক্টে ব্লক ওয়াইজ কিন্তু দেওয়া আছে। এখানে পঞ্চায়েতের নাম দেওয়া আছে, কোনটা আছে ভিলেজে সে সমস্ত নামগুলি কিন্তু এখানে দেওয়া আছে। বালিয়াতি, সাঁইথিয়া, জয়দেব, কুণ্ডলী, খাতরিয়া, চণ্ডী দাস, নানুর, কিন্নাহার, নবকদ্রতা, এই সমস্ত নামগুলি প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছেন। দেবগ্রাম, জয়দেব, এই সমস্ত তাতারপুর, এই সমস্ত আপনাদের কিন্তু ওখানে আশাকর্মী পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, সেটা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন। দ্বারকা, হাতিয়া, জামনা, লাভপুর 1, তিবা, শিয়ান মুলুক, এই সমস্ত কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগগুলি গ্রামে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাতারপুর, কঙ্কালীতলা, সত্তরে, সিঙ্গি, এই সমস্ত নামগুলি কিন্তু এবং পঞ্চায়েত এবং পাশে কিন্তু আপনাদের গ্রামের নামগুলি বা সাব সেন্টারের নামগুলি কিন্তু দেওয়া আছে। এই যে নামগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সাব সেন্টারের নাম, তারপর এগুলো কিন্তু সাব সেন্টারের নাম, এইগুলি হচ্ছে আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম। রায়পুর, সোনপুর গ্রাম পঞ্চায়েত নাম এবং আপনার সাব সেন্টার হচ্ছে রায়পুর, এগুলো কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে যেগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু তুলে ধরা হলো। প্রত্যেকে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি সেই তথ্যগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে কিন্তু জানানো হলো। প্রত্যেকে আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে আর একবার যাচাই করে নেবেন এবং প্রত্যেকে আরও একবার জানিয়ে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক করে দেখে নেবেন যদি ভুল না হয়, এবং আপনার সিবি ফটো যুক্ত করে দিয়ে কিন্তু আপনাদের এই যে 3টি যে ব্লক অফিস দেওয়া হয়েছে সেই 3টি ব্লক অফিসে বীরভূম, নানুর, লাভপুর, ইলামবাজার, এই 4টি ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু জমা করে আসবেন। এর সঙ্গে কিন্তু আপনাদের 22 টাকার ডাক টিকিট কিন্তু আপনাদের মুখবন্ধ খামে কিন্তু জমা করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু ক্যান্সেল হবে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। আজকের ভিডিও এবং নোটিফিকেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু। এবং আজকে প্রত্যেক অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে।